দেখুন তো এই গাছটা কি গাছ হতে পারে? আমি জানি না আসলে, অনেকগুলো বিচি তো একসাথে ফেলে দেই। প্রথমত আমি মনে করেছিলাম এটা হয়তো পেঁপে গাছ, বাট এই এত বড় হওয়ার পরও পাতাগুলোর শেপ থেকে তো মনে হচ্ছে না পেঁপে গাছ, হয়তো অন্য কোনো গাছ। আসলে আমার অভ্যাসই হচ্ছে কিনা বিচি হোক আর ওই যে ফল সবজি খেয়ে বিচি হোক, এই পটে ফালানো, মানে ঘরের ভিতরে ফালানো। কারণ ইউকে তো বাইরে আসলে গার্ডেনিং করাই যায় না। এই এখন জুলাই, তারপরও অনেক ঠান্ডা, সো বাইরেকে বিশ্বাস করা যাবে না। তো এই জন্য ওই যে গ্রিন হাউসে এবার সবজি করতেছি। বাইরে আছে যেগুলো এই দেশে অসুবিধা হয় না, যেমন এই যে আঙ্গুর দেখেন, সমস্ত এলাকাটা ক্যাপচার করতে চাচ্ছে আশেপাশের নেইবারের এখানেও চলে যাচ্ছে। তো ও থাক, গেলে অসুবিধা নেই, আমি বলবো যে তোর এলাকায় গেলে তুই খাবি, এটা কাটিস না রেখে দিস, এরকম আর কি। কত আর কন্ট্রোল করব, করার চেষ্টা করি যে আমার বাগানেই থাকুক, দূরে না যাক। তো চলে যেতে চাইলে যাক, খাবে ও। তো আসলে আঙ্গুর অবশ্য এটা তো বাওয়াইতে হবে, সো চেষ্টা করবো আমার এদিকে বাওয়াই দিতে। বেশি আঙ্গুর ধরলে বলবো যে তোর এলাকা যা আছে এগুলো তোর খাদ্য। তো আমার যেমন ওই যে চলে গেছে রাজবেরি, ওই যে ওর বাগানে আমার রাজবেরি, ও খাচ্ছে, বেশ এনজয় করতেছে। প্রথম প্রথম ও কেটে ফেলছে, ও মনে করছে এটা বাজে গাছ আর কি, মানে কাটা গাছ বা সামথিং। তো আমাকেও মানে আমার উপর খুব রাগ ছিল, কেন আমি কাটা গাছ গ্রো করছি। তো এখন বুঝতে পারছে না, এটা তো আসলে কাটা গাছ না, এটা রাজবেরি। একটা ওই যে ব্ল্যাক কারেন্ট গাছটা হলো কাটা গাছ। এইসব দেশে ব্ল্যাক কারেন্টের অবস্থা খুবই খারাপ, মানে জঙ্গল হয়ে যায়। আবার দেখেছি একটা ভিডিওতে যে আপনার ব্ল্যাকবেরি ওরা গ্রো করে পটের মাঝে গ্রো করলে ঠিক আছে, আবার নিচে প্লাস্টিক ইয়ে দিয়ে আর উপরে পটের মাঝে গ্রো করছে, কারণ যাতে শিকড়টা ওই যে মাটিতে যেয়ে আস্তে গার্ডেনটা নষ্ট না করে। আর ওই পটে নিজস্ব বেড়া দিয়ে দিয়েছে, এই আমার মতো এরকম বেড়া, মানে ইয়ে দিয়ে দিয়েছে, যে খাঁচা বানিয়ে দিয়েছে, তাতে এইখানেই পাইতে পারে আর কি, আর কন্ট্রোল করে। তো ব্ল্যাক কারেন্টটা আসলে মজার, বাজারে অনেক দাম, খেতে অনেকটা জামের মতো লাগে আসলে ব্ল্যাক কারেন্টটা। এখন দেখছি বাংলাদেশেও গ্রো করতেছে। সো আমিও প্ল্যান করতেছি ব্ল্যাক কারেন্টকে একটা পটে নিয়ে নিব, তাহলে ওই যে পটে ধরবে। বড় একটা, অনেকগুলো পট কিনছি এবার, খুব শক্ত বড় পট, 30 লিটারের পট মনে হয়, হ্যাঁ। ওটার নিচে শক্ত প্লাস্টিকের ফ্লোর বানাইয়া তার উপরে পটটা রাখবো, রেখে ওইটার মাঝে ব্ল্যাক কারেন্ট গ্রো করবো। তাইলে ঠিক আছে, এটা আমার কন্ট্রোলে থাকবে। ব্ল্যাক কারেন্ট মিস করবো কেন, এটাও তো বেশ মজার একটা খাবার, মজার একটা ফ্রুটস আর কি। তো যাই হোক, এই দেখেন আমার কত গোলাপ ফুটছে। আর ওই ইয়েলো রোজটা আপনাদেরকে এখন দেখাতে পারবো না, আপনারা অন্য ভিডিওতে দেখে নিন। ইয়েলো রোজ, হানি শাকল, এগুলো রোজ, এই গাছগুলো এগুলো অনেক বড়, মানে 7-8 ফিট লম্বা হয়ে গেছে এই গোলাপ গাছগুলা। আর লতা ওকে ডার্ক, মানে ঘুরে রাখছে, একদম পেঁচায় রাখছে। তারপর ফুলগুলো দেখা যাচ্ছে, এটাই সুন্দর। আর এই পাপল ফুল এগুলো এই দেশে খুব সহজেই হয়, অবশ্য গন্ধ খুব সুন্দর আছে, থাকে। আঙ্গুর খুব সহজ, মানুষে বলে আঙ্গুর ধরে না, আঙ্গুর ধরলেও টক, আই ডোন্ট নো কেন ওরা বলে। আমারগুলো গাছগুলো আসলে বেশিরভাগই কলপের গাছ। তো এখন আমি আবার বিচি থেকে কিছু করতেছি, দেখি মজার হলে তো রাখবো, না কেটে ফেলে দিলেই হবে। গাছ হচ্ছে, যাই হোক। আপেল মোটামুটি আসছে, মুলবেরি এবার খেতে পারতেছি না, বাতাসে সব ফেলে দিচ্ছে। আছে এখনো অনেক, বাতাস বন্ধ হলে হয়তো খেতে পারবো। তো এই গাছের অবস্থা বুঝতে পারতেছি না, কি গাছ এটা। যাই হোক, ভালো কোনো গাছ হবে, যেটাই হোক। আমি কত আর নাম লিখবেন যে এই বিচি ফালাইলাম, সেই বিচি ফালাইলাম, এটা না, কথা ফালাতেই থাকি আর হইতেই থাকে আর কি। কখনো মরে যায় ঠান্ডা আসলে, কখনো বেঁচে থাকে, এরকম সিস্টেম। দেখি এটা বেঁচে থাকে কিনা। আর জন্য মনে আগেও এরকম একটা গাছ আমি ফলাইছিলাম, পরে হাওয়া হয়ে গেছে, ঠান্ডায় হাওয়া হয়ে যায় আর কি। এটা অবশ্য অনেক বড় হয়েছে, সেটাই ভালো লাগতেছে।
আজকের আকাশ দেখুন, একটু মেঘ মনে হবে। এই যে আকাশের অবস্থা, হয়তো মেঘ হবে। মেঘ হয় প্রতিদিনই প্রায়, আবার ক্লাউডি। কালকে পরশু খুব মেঘ হবে। মানুষের ঘর, ফ্ল্যাট, সিনারি, ওই যে আকাশটা একটু নীল দেখা যাচ্ছে। তো আসলে এই যে আমার ঘর নিয়ে প্রবলেম চলতেছে, এখন শুধু একা সামলাতে পারবো না, অনেক রিসার্চ করলাম, স্টাডি করলাম, হেল্প লাগবে। উকিলের হেল্প নেব। আমি তো মানে নতুন ব্যারিস্টার আর কি। মানে আসলে আমার কোম্পানিটা হচ্ছে প্রবলেম সলভিং কোম্পানি। তো আমি শিখতেছি। আসলে মানুষ যতই জানে ততই বেশি আরও শিখতে হয়। আর যখন নিজের ওন প্রবলেম, তখন সলভ করাটা আরও কমপ্লিকেটেড হয়ে যায়। কারণ এখানে একটু ব্যাপারটা আসে, মানে যদি না উইন হই এরকম একটা ভয় কাজ করে, তাই না? তবে তারপরও যতই বড় আপনি ব্যারিস্টার হন না কেন, যত বড়ই মানে আপনি জিনিয়াস হন না কেন, আপনাকেও অন্যের কাছ থেকে শিখতে হবে। অনেক, কারণ প্রত্যেকটা মানুষের সময় হচ্ছে লিমিটেড। সবাই সব দিকে সবসময় স্কিলড হতে পারে না, এটা সম্ভব না। যত বড় জিনিয়াসই হোক, সে টিম ওয়ার্ক করতে হয়। মানে ইউনিভার্সিটিতে যেমন আমরা টিম মানে ওয়ার্ক করতাম, মানে একসাথে গ্রুপ স্টাডি করতাম, সেরকম প্রত্যেকটা কাজও আসলে গ্রুপ নিয়েই করতে হয়। তো অনেকগুলা দিলাম, সবাইকে ইমেল দিলাম সিচুয়েশন নিয়ে। তারপরে কল কল করে তো পাওয়া যাবে না শনি রবিবারে, শুক্রবারে এই মানে খবরটা পেলাম ঘর নিয়ে সমস্যা। মালিকের সাথে কথা বললাম, সো ফানি, একই ধরনের কথা। আমার মনে হয় সে মালিক না, ডাইরেক্টর মানে তো আর মালিক না, সে হয়তো তার একজন এমনি স্টাফ। ডাইরেক্টরটাও একটা স্টাফ, মানে ওনার না। ঘরের যে মালিক, আই থিঙ্ক স্যার, সে আমার সাথে কথা বলেনি। কারণ বুঝাই যায়, মানুষের গলার ভয়েস পড়ে শুনে বা মানুষের কথা বলার স্টাইল দেখেই বোঝা যায় সে কি জিনিস। এ আসলে চাকরি করে, তাই ওর কথাবার্তার স্টাইলটা ওই চাকরির মতোই আর কি, ওই শিখানো একটা কথা লাগে না ওরকম। তো যারা উপরে উঠে তাদের কথাবার্তার ডিজাইনটা অন্যরকম থাকে, আর যারা চাকরি করে মানে সার্ভেন্ট, যত বড় পোস্টই হোক না কেন, চাকরি তো চাকরি। চাকরির আর বিজনেস ওনারের মাঝে অনেক ডিফারেন্ট। আমিও তো বিজনেস ওনার, আমার টাকা না থাকলেও আমি বিজনেস ওনার। তো আমার কথার স্টাইল যেটা হবে সেটা তো চাকরিজীবীর সাথে কখনোই মিলবে না। কারণ আমরা যখন বিজনেস নিয়ে পড়াশোনা করেছি এই ব্রিটিশ ইউনিভার্সিটিতে, তখন আমাদেরকে কিন্তু শিখতে হয়েছে মানুষের ব্রেইনের ব্যাপার স্যাপার, মানুষের আচরণ। যেমন বিকজ আমরা একটা স্টাফ নিয়োগ দিতে হলে আমাদেরকে তো তার ইন্টারভিউ নিতে হবে, সে আমার কাজের জন্য যোগ্য কিনা, আমাদের অন্য স্টাইলে বুঝতে হবে। সেই জন্য আমরা মানুষের ভিতরটা, চাকরিজীবীর ভিতরটা আমরা অবশ্যই বুঝতে পারি খুব ভালো করেই। যাই হোক, এখন আমিও শিখছি। ওরাও আসলে লোকাল যারা আমাকে সাহায্য করে গ্রুপ, ওরাও চায় আমি আমার কাজ করি। বাট যখন বেশি সিরিয়াস হয়ে যায় তখন অবশ্যই হেল্প, মানে গ্রুপ ওয়ার্ক করতে হবে। কারণ ওরা তো স্কিল করে অভ্যাস, আর আমি নতুন করতেছি। সো যাই হোক, আমার টিম আছে, গ্রুপ আছে, ওরা আমাকে হেল্প করবে, ওদের সাথে কমিউনিকেট করছি। এত টাকা এখানে ঘরটাতে ঢালছি, গার্ডেনে এই সবগুলা গাছ আসলে আমার কিনা। খালি ওই পাপল ফুলটা ছিল আগেরই, গোলাপ গাছ ছিল, আপেল গাছ ছিল, আর বাকি সবই আমার। আঙ্গুর থেকে শুরু করে এই যে যতগুলা ফল, আপনারা আমার ভিডিও দেখলে বুঝবেন, অস্বাভাবিক ফল গাছ বাগানে ভর্তি। তা আমার এক নেইবার ও আঙ্গুরের পাতা নেয়, কারণ আঙ্গুরের পাতা ও হচ্ছে রোমানিয়ান। হ্যাঁ, তো ওরা ট্র্যাডিশনাল খাবার বানায়, আঙুর পাতাটাকে ফয়েলের মতো ইউজ করে ওইটার ভিতরে মাংস বা অন্য কিছু দিয়ে রান্না করে। তা আমাকে বলছিল খাবি, আমি বলছি ন, কারণ ওরা তো হালাল মাংস করে না। ওরা একদিন বলবো যে কেন মুসলমান দোকান থেকে তুই মাংস টাংস কিনোস না, কারণ ওগুলো তো মানে ফ্রেশ, আর আমার মনে হয় আরও কম চিপার থাকে। আমি দেখছি সুপার মার্কেটে এগুলো যেই দাম, সামান্য একটু প্যাকিং ট্যাকিং করা, ওগুলো আরও অদ্ভুত অদ্ভুত লাগে দেখতেই, আর খাওয়া তো দূরের কথা। তো
ওর ছোট মেয়েটাও বলতেছে যে আমাদেরকে আঙ্গুর পাতা দিলে ওকে আমরা খাবার বানায় দিব। আমি বলছি না থ্যাংক ইউ, আমি খাবো না, কারণ মাংস তো ওরা তো এটা হালাল হবে না। মাছ হইলে ঠিক ছিল, মাংস খাওয়া যাবে না। যাই হোক, বেচারিকে অনেকগুলা ব্যাগে ভরে আঙ্গুর পাতা আর ওই ছোটো মেয়েটার জন্য আরও দিলাম। পিচ্ছি ছেলেটা ওইটা, ওইগুলো আমার সামনেই বড় হইলো। মেয়েটাকে দেখছিলাম একদম পিচ্ছি, 1 বছরের ছিল মনে হয় যখন আমি আসি এখানে। ছেলেটা তো ও প্রেগনেন্ট ছিল, পরে জন্ম হইলো, এখন দুইটাই বড় হয়ে গেছে। দেখলে ভালোই লাগে, ওগুলো আমার সামনে বাগানে এসে বেশ খেলে আর কি। যাই হোক, এই শেয়ারিং গার্ডেনের অক্সিজেন তো আর রাস্তা ওয়ার্ল্ডের সাথে আপনি শেয়ার করতেছেন যখন বাগান করতেছেন। আর এই যে ফল টল, যেমন ওর ও ও পাচ্ছে আমার গাছগুলো, আমি পাচ্ছি ওর গাছগুলো, ভালোই শেয়ারিং চলতেছে আর কি। বাগান অবশ্যই মানুষ করা উচিত। আসলে মালিককে এখন যে মানে ও তো চিন্তাছে যে টাকা টাকা টাকা, হয়তো মালিক এসব কেয়ারই করতেছে না, মালিক এসব জানে, কারণ ওর অনেক স্টাফ আছে, ওরাই সব কিছু মেনটেন করবে। কারণ 100টা ঘরের মালিকের সময় কোথায় প্রত্যেককে সময় দেওয়ার মতো। যাই হোক, যে স্টাফ, যে ডাইরেক্টরের সাথে কথা বললাম, ওরা নাম্বার দিয়েছেন। ইমেল অ্যাড্রেসটা মনে হয় ফেক, আই ডোন্ট নো, আবার চেক করে নিব। ইমেল চাইনি, ইমেলটাই বেস্ট, কারণ রেকর্ড রাখতে হবে আমাকে যে আমি কতটা ট্রাই করেছি ওর সাথে যে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। ও করেনি, এটা তো আমাকে দেখাতে হবে, শো করাতে হবে যে দেখো আমি করেছি চেষ্টা, কিন্তু কাজ হয়নি। তখন ওর নামে আমি একটা অ্যাকশন ক্রিয়েট করতে পারবো যে যে তুমি তো করনি, কম্প্রোমাইজ করনি। তো আমাকে বলতে পারবে না যে আমি চেষ্টা করিনি, চেষ্টা ত্রুটি রাখা যাবে না। সেই আসলে মানুষের সব জায়গাতেই মানুষের ফিলিংসটা, মানে ফিলিংস পাওয়ারটা কাজ করে না, কমন সেন্স কাজ করে না। শুধু যা মানুষের কথা শুনে চলতে থাকে, আর মানে টোটালি সিস্টেম মানুষের ব্যক্তিগত বলেন, অফিসিয়াল বলেন, হয়ে গেছে স্ক্যাম, মানে প্রতারণা। প্রতারণা করেই মানুষ জিতে, আর প্রতারণা করেই মানুষ টিকে থাকে। তাহলে সৎ মানুষের জায়গাটা কোথায়? এটা তো তাদের, সৎ মানুষ যারা জিনিয়াস, মানে গুডি জিনিয়াস, মানে খুব জ্ঞানী, বাট ওরা মানে খুব বেশি মানুষের ভালো চিন্তা করে, তারা আসলে বিপদে আছে, বুঝছেন? তারা বিশ্বাস করে করে অনেক সময় ঠকা খায়, বুঝতে পারে মানুষের ভিতরটা, তবু বলে না। এইটা হচ্ছে গুডি জিনিয়াস, মানে মানুষের অবস্থা আর কি। তো সেটা আমার বাবা মাকে দেখেই তো আমি শিখেছি, অবস্থা এরকমই হয়। তো আসলে জিনিয়াস যারা, তারা তো সবসময় কিছু একটা ক্রিয়েট করতে ব্যস্ত, কোনো একটা ভালো জিনিস করতে ব্যস্ত। আর এই সাধারণ মানুষগুলা, মানে কমন অর্ডিনারি কপি পেস্ট পিপুলগুলা আসলে এটার খুব চান্স নিয়ে নেয়, মানে নিজেকে জিতায় ফেলে আর কি। তবে জিনিয়াস মানুষরা যখন অ্যাকশন নেয় তখন কিন্তু ওরা আর জিততে পারবে না। তো কিছু করার নাই। জিনিয়াস মানুষরা খুব বিজি থাকে অন্যের ভালো করা, বেশিরভাগ অন্যকে নিয়ে চিন্তা করে, তখন যে সে ঠকে যায়, কারণ নিজের চিন্তা করতেছে না। সে যখন ব্যস্ত অন্যের ভালো করা নিয়ে, তখনই অন্য মানুষ ব্যস্ত তাকে ডাউনে ফেলে কিভাবে উপরে উঠবে, তাকে হিংসা করবে। কারণ জিনিয়াসরা তো মানে প্রমোশন পেয়ে যায়, মানে তাদের চেষ্টা, জ্ঞান, অভিজ্ঞতা দিয়ে ওরা যখন নিজের কিছু করতে চায় অবশ্যই সাকসেস হয়ে যায়। আর তখনই অন্য ছোটোখাটো মানুষগুলা হিংসার ঠেলায় মানে মিসগাইড করতে চায় আর কি, ওদের ব্যর্থতাটা ওদের উপর চাপিয়ে দেয়। তো সব দিকেই আসলে মানে জিনিয়াসদের জন্য একটা সমস্যা আর কি। জিনিয়াস, গুডি জিনিয়াস, মানে ভালো জ্ঞানী যারা, তাদের জন্য একটা সমস্যা এখন পৃথিবীতে। না ওরা রিলেশনশিপটা রাখতে পারে, না রাখতে পারে টাকা পয়সা, ক্ষমতা। তো যাই হোক, জিনিয়াসরাও আরেকটু বোঝা উচিত যে এই সাধারণ মানুষগুলোর ডিজাইনটা কি, ওদের সাথে কিভাবে ডিল করতে হবে। যাই হোক, এই উইন্ডো জানালার পাশে থেকে আমার বেডরুমের এটা আমি ভিডিও করতেছি। আসলে যে দেখা হয় না এই চক্ষু মেলিয়া, কি ঘর হতে 2 পা মেলিয়া, এরকম সামথিং, যে একটা
টমেটো গাছের ফুল, এটা কত সুন্দর লাগতেছে তাই না? তারপর যে টমেটো ধরা, উম, খেতে গেলে কিছু লাগবে না, ছোট্ট একটা, তারপরে এনজয় করা যায় কি। আমি গ্রো করেছি আমার নিজের গ্রো করা একটা গাছ এরকম। এটা আমি বিচি থেকে মনে করেছিলাম, বিচি থেকে গত বছর করেছি। তো গাছটা ছিল টিকে, আর ওই বছর আবার ফুল দিল আর কি। হ্যাঁ, এখানে যা হোক, এটা যে কি গাছ জানি না। আর এখানে বড় ইয়েটা খুলতেছি না পলিথিন, কারণ পানির জন্য আমি এটাকে, পানি বানানোর জন্য নিজস্ব পানি ওরা বানাবে, গাছটাকে ভিজা রাখবে, সেই জন্য পলিথিন দিয়ে দিই। সো এভাবেই আসলে বাগান করুন। আসলে মানুষ এখন ব্যাক টু নেচারে ফিরে আসা দরকার। ব্যাক টু নেচার মানে প্রকৃতির কাছে ফিরে আসা, সৃষ্টিকর্তার সৃষ্টির কাছে ফিরে আসা। ওই যে কেরিয়ার, টাকা পয়সা, এগুলো তো আপনাকে কখনোই কিছু দিতে পারবে না। শুধু মানে প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা কালচারই তো মানে ইয়েকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। কাজ শুধু যে আপনার সৃষ্টিকর্তার প্রত্যেকটা সৃষ্টিকে হ্যাপি করার জন্য তো কাজ করতে হবে। এটা আসলে অনেকে মাইন্ডে রাখেই না, শুধু মানে হুজুগের তালে চলতেই থাকে। এই আমার বাসার মালিকের কথাই বলছি, জানি না কে যে আসল মালিক। একজন আসছিল, মানে সে, তাকে দেখে মালিক মনে হয়েছে, কারণ এটা আমাকে আমি আসলে ভালো করে বুঝি নাই যে সেই মানে মালিক। তো মানে কথাবার্তা, আচার আচরণই বোঝা যায়। সে বলতে, আমি বলতেছি যে ঘরে অনেক সমস্যা এই সেই, সে বলতেছে হ্যাঁ অনেক পুরানা ঘর তো, আর সে খুব এক্সাইটেড হয়ে গেছে আমার গার্ডেন দেখে, ওয়াও গার্ডেন। সে মালিক এটা বুঝে গেছে। আর ওই যার সাথে কথা বললাম সে খুব ক্যাটক্যাটা, মানে কেমন বোঝা যায় যে সে প্রেশারে থাকে, ওই যে মালিকের কাছ থেকে হোক আছে, যে সে মানে একটা স্ক্যাম না করলে সে চাকরিই করতে পারবে না। স্ক্যামে প্র্যাকটিস মানে যত এক্সপার্ট তুমি ততই তুমি চাকরি করতে পারবে, এই ধরনের একটা ব্যাপার আর কি। তো সে এই জন্য প্রেশারের জন্য সে একটু কেটকেটা। রিয়েল মালিক যে, সে তো আর এসব কেয়ার করে না। সে মনে আসছে দেখতে আমাকে, আসলে মেনলি যে কে সে আমার নামে কেস দেয়। খুব হাসি পাইলো আর কি। তো আসলে রিয়েল পার্সনের সাথে আপনি কখনোই ডিল করতে পারবেন না, ওরা সবসময় স্ক্যামার দিয়ে মানে ইয়ে থাকে, পরিবেশিত থাকে, মানে স্ক্যামাররা ওদেরকে ঘিরে রাখে। সো কারণ তাদের টাইম নাই তো সবার সাথে ডিল করবে। আর মানে স্ক্যামাররা বলতেছে যে ঠিক আছে তুমি কথা বলো না, আমরাই বলবো, আমরাই ম্যানেজ করবো, আমরাই উইন হবো, মানে জিতবো। তো এই যে ঘরের আসলে র্যান্টটা কিন্তু মেইন ইনকাম হওয়া উচিত না রিয়েল বিজনেস পিপলের কাছে। এটা হচ্ছে ঘরের ডেভেলপমেন্টটা হলো রিয়েল বিজনেস। মানে আমার 100টা ঘর আছে, তার মানে প্রত্যেকটা ঘরের ভ্যালু যখন বাড়বে এটাই তো আমি বেশি টাকা বানাবো। র্যান্টটা তো একটা বেসিক জিনিস, এটা তো খুব একটা সিরিয়াস না। তো এখন আমাদের যে আমরা ল প্র্যাকটিস করতেছি বা ইয়ে, এটা হচ্ছে আমাদের ব্যাপারটা হচ্ছে র্যান্টটা ঠিক আছে তুমি নিচ্ছ, কিন্তু অ্যাডজাস্টেবলভাবে নাও। যে জিনিস এখন করোনা ভাইরাসের জন্য বিজনেস অ্যাফেক্টেড হলে কেউ আপনাকে প্রেশার দিতে পারবে না বড় বড় বিলগুলোর ব্যাপারে। যেমন ইলেকট্রিসিটি, গ্যাস, এগুলো অসম্ভব বিল, এগুলা পে করা সম্ভব না যারা বেনিফিটে থাকে। তো এটা তো আমি টোটালি পে করি না। করা তো সম্ভব না, করবো কী করে? তো ওরা আমাকে প্রবলেম করতে পারবে না। ঠিক আছে, এই স্ক্যাম যে সলিসিটার কতগুলো আছে, উকিল কতগুলো আছে, মানে রাস্তাঘাটে বসে রয়েছে, কিছু করতে পারে না, ওই ডিগ্রি একটা নিয়ে ওই মানুষকে শুধু স্ক্যাম করে বেড়ায়। আর যাদের মানে বড় বড় কোম্পানিগুলোরে মানে ইয়ে করে, মানে ওই আপনার পাম্পিং দিয়ে দিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করে আর মানুষকে হ্যারেস করে। তো ওইটা এই জন্য আপনার ঘরটাও সে তো সেরকম হওয়া উচিত যে রেন্টটাও তো একটা বিলের মতো, এটা অনেক বড় বিল, এটা তো সবসময় বেনিফিটে থাকলে পুরা দেওয়া সম্ভব না। ঠিক আছে, আমি অনেক টাকাই দিচ্ছি, ধরেন 3 ভাগের 2 ভাগ দিচ্ছি, 1 ভাগ দিচ্ছি না, দিতে পারছি না, কারণ এটা একটা বেনিফিটে পাচ্ছি, ততটাই দিচ্ছি। তো আমি যখন দিতে পারছি না, এটা কিন্তু ক্রাইম না।
আমি পারি বাট দিচ্ছি না, এটা হচ্ছে ক্রাইম। সো এইভাবে আমরা আসলে কাজ, তো আমার গ্রুপ যারা তারাও এইভাবেই কাজ করে যাচ্ছে। দেখা যাক কি হয়। আসলে এই ঝামেলার জন্য আরও ভিডিও বানাতে পারি না অনেক সময়। এই ভিডিও বানানো, তারপরে এটাকে ছাড়া অনেকটাই সময় লাগে আসলে। তবে আমার গাছগুলোকেও আবার আমি অবহেলা করতে চাই না, এগুলোকে আমার সময় দিতে ইচ্ছে করে। যাক, এই যে অনেকগুলো পেঁপের বিচি ফালাইছিলাম, জানি না এই পেঁপেগুলো নিয়ে আসলে বিচি থেকে যে গাছগুলো হয় এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। কারণ ওই যেমন মানুষের বাচ্চা সবসময় নতুন নতুন মানে একজনের সাথে তো একজনের মিলে না, এরকম গাছগুলোও আসলে। তো জানি না, এটা পেঁপে গাছ হতেও পারে। আবার পেঁপে নাকি অনেক জাত আছে, যেমন ধরেন কতগুলো আছে ঠান্ডার মাঝে বাসে, ওই আমেরিকা, তারপরে এরা এরা গ্রো করে এই ধরনের পেঁপে। দেখা যাক, যাই হোক, নিশ্চয়ই ভালো কোনো গাছ। এমনি এমনি আজে বাজে বিচ্ছিতে আর আমি ফেলবো না। তো এটা হচ্ছে ব্যাপার আর কি, মানুষ সবসময় মানে যে ইয়েরাও বলে যে দুই ধরনের মানে আর্মি আছে, একটা হচ্ছে আল্লাহর আর্মি মানে সৃষ্টিকর্তার আর্মি, আরেকটা হলো শয়তান। তো বেশিরভাগ মানুষই এখানে আর্মি হয়ে গেছে, যারা স্ক্যাম করে, কোনো কোয়ালিটি নাই, যোগ্যতা নাই, স্ক্যাম করে করে মানুষকে হ্যারাস করে আর ওই টাকা বানায়। তো যাই হোক, জুম করলে তো বেশ কাছেই আসে এই গাছ ঘরগুলা। ও মাই গড, ওই যে দূরে পাহাড়ের মতো আর কি, এখানে অনেকগুলো ঘর আছে দেখা যায়। আর এই হচ্ছে আমার কাছের ফ্ল্যাট। ওরা দেখে দেখে মনে কষ্ট পায়, আহা ওর গার্ডেন আছে আমাদের নাই। ছোট একটা ব্যালকনিতে দাঁড়ায় দাঁড়ায় খালি ফোনে জোরে জোরে চিৎকার দিয়ে কথা বলে, সিগারেট খায়। হ্যাঁ, তো বেশি গ্যাদারিং থাকলে আমি সরে যাই, এত মানুষকে দেখে দেখে বাগান তো করতে হবে না। তো যখন দেখি পরিবেশ ভালো তখন বাগান করি বেশি সময়। আর ফ্রি থাকলে, এই যে বিজি থাকলে আপনি করবেন কখন? এই যে এটা খুব ইমার্জেন্সি চিঠি আসছে, এটা সমাধান করতে হবে, টিমদের সাথে ডিসকাস করে ওদের হেল্প নিয়ে। একা একা তো সব কিছু পারা যাবে না, করতে গেলে হয়তো আমি আরও কমপ্লিকেটেড করে ফেলবো। যদি টাইম থাকতো, আমরা টাইম লিমিট দিছে যে অতদিনের ভিতরে এটা এটা করো সেটা করো এরকম। তো যাই হোক, এই কয়দিন হয়তো বিজি থাকবো সামনে সপ্তাহে। আজকেও দেখি কিছুটা সমাধান করতে পারি কি না, আমি আমার সেলফে যতটুকু পারি করব। রবিবারে আসলে বেশি একটা মানে অফিস আদালত বন্ধ, শনি রবিবার আমাদের এই দেশে। তো রেস্ট নেওয়ার টাইম কোথায় বলেন? কত দিকে সময় দিতে হয়, অফিস আদালতের কাজ, বাগানের কাজ, ঘর দুয়ার পরিষ্কার করা, তো কত। যাই হোক, ভালো থাকুন, গার্ডেনিং করুন। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করব। আর আপনারা অবশ্যই নিজেকে ভালোবাসুন, নিজের ফ্যামিলিকে ভালোবাসুন। ফ্যামিলি বলতে ওই দূরের কাউকে নিয়ে বেশি চিন্তা করবেন না, করবেন মা বাবা, তারপরে ছেলে মেয়ে, জামাই, হাজব্যান্ড ওয়াইফ, তার এগুলাই, ভাই বোন হচ্ছে নেক্সট লেভেল। ওদেরকে মেনলি বাবা মাকে আপনাদের খুবই দায়িত্ব দেখাশোনা করা, বাবা মা বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ, এই সার্কেলগুলোই আপনার মেইন ফ্যামিলি। তো ভালোবাসুন নিজেকে, ভালোবাসুন আপনার ফ্যামিলিকে, সময় দিন, গিভ ব্যাক। আপনার বাবা মা যেভাবে আপনাকে ভালোবাসা দিয়েছে সেভাবে আপনিও দিতে হবে, এটা সবসময় মনে রাখবেন। আপনারা ওদেরকে দিচ্ছেন না, আপনারা আসলে নিজেকেই দেওয়া হবে। কারণ আপনি যা করবেন আপনার বাচ্চা তাই শিখবে, আপনাকে তাই ফেরত দিবে। ওই যে এই জন্য বলে যে এভরিথিং কাম ব্যাক, সব কিছুই ফেরত আসে, ভালো করেন আর খারাপ করেন, এটা থেকে আপনি কখনোই মুক্তি পাবেন না, ফেরত আসবেই। সো ভালো থাকুন, আল্লাহ হাফেজ, বাবাই।